হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আবারও একবার আমার চ্যানেল নীলুস লাইফ অ্যান্ড স্টাইলে। দেখো, এখানে সকাল সকাল আমি কিছু সবজি নিয়ে বসে পড়েছি। আজকে বানাবো হচ্ছে একটা স্পেশাল বাটা। এটা গরমকালের একটা বাটা। সেটা হচ্ছে এই সবজিটা গরমকালেই ভালো পাওয়া যায়। সেটা হচ্ছে ঝিঙে বাটা। এটা আমি শিখেছি, শুনেছিলাম আমার ছোটো ননাসের কাছ থেকে। কোনোদিন এর আগে আমি খাইনি বা বানাইনি, তার কাছেই প্রথম শোনা এবং তারপরে বানানো এবং সবাইকে খাওয়ানো। তো এই বাটাটা বানানোর জন্য সবার আগে কিছুই না, খুব ছোট ছোট করে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে, চোকলাটা ছাড়িয়ে। তারপরে ভালো মতো ধুয়ে নিতে হবে। তারপরে যেটা এর জন্য লাগবে সেটা হচ্ছে রসুনটা একটু বেশি করে দিলেই ভালো লাগে। নিরামিষে করেও করতে পারো তোমরা, তাহলে রসুনটা অ্যাড করা যাবে না। তো তার জন্য এখানে আমি রসুনের চোকলাগুলো ছিলে নিচ্ছি এবং কোয়াগুলো বার করে সেগুলোকে একবারে মিক্সির মধ্যে দিয়ে দেবো, যাতে একসাথে পেস্ট হয়ে যায়। ভীষণ ইজি এই বাটাটা বানানো। তোমরা সবাই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, খেয়ে দেখতে পারো, খেতেও খুব টেস্টি হয়। আমি তো ভাবিনি, কোনোদিন জানতামই না যে ঝিঙে দিয়ে এত সুন্দর একটা বাটা হয়। গরমকালে তো বেশি শাকসবজি পাওয়া যায় না খুব একটা, তো এই সময় কিছু খেতেও ইচ্ছা করে না। তো এই জন্য গরমকালে এই বাটাটা যদি একটু ঝালঝাল করে করো, খুব ভালো লাগে কিন্তু খেতে। তারপরে আমি মিক্সিতে সমস্ত দিয়ে দিয়েছি ঝিঙেগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতো কিন্তু ধুয়ে নিতে হবে, আর জলটা একটু চিপে নিলে ভালো হয়, কারণ ঝিঙের মধ্যে এমনি জল থাকে। পেস্ট করার পর একটু জল কিন্তু এটা হয়ে যায়। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। তারপরে আমি রসুনগুলো দিয়ে দিলাম, 5-6টা রসুন কোয়া দিলেই যথেষ্ট। স্বাদ মতো লবণ দিয়ে এই দেখো পেস্টটা রেডি। একটু লিকুইডটা পরিমাণটা বেশি হয়েছিল। পাশে শাশুড়ি মা ডাল বসিয়েছিল, তো আমি ডালটাকে একটু নেড়ে দিলাম, ডালটা ফুটছিল। আজকে যেদিন এটা রান্না হয়েছিল সেদিন সাথে বাটাটা আর ডাল ছিল, এই দুটোর কম্বিনেশন কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরাও ট্রাই করতে পারো। এরপরে আর কিছুই না, একটা গরম কড়াইতে অল্প পরিমাণ তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিতে হবে কালো জিরে, অল্প কিছু সামান্য কালো জিরেটা একটু গরম হয়ে আসলে আমরা আস্তে আস্তে অ্যাড করে দেব এই বাটার পেস্টটা। এটা খুব লিকুইড হয় এবং এটা কিন্তু দেওয়ার সাথে সাথে খুব ফুটতে শুরু করে এবং ফুটে উপরে ছিটে ছিটে আসে। একটু দূরে থেকে করাই ভালো, বা ঢেকেও তোমরা করতে পারো। আমি এটাকে ঢাকিনি, আমি খুলেই করেছি। আর কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে, আর গ্যাসটাকে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিলে চলবে না, মিডিয়াম ফ্লোতে রাখলেই যথেষ্ট। একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা যদি চাও হলুদ নাও অ্যাড করতে পারো, সেটা মাস্ট নয়, তবে হলুদটা দিয়ে দিলে একটু কালারটা খুব সুন্দর হয়। তারপরে নেড়ে দিলাম। এইভাবে নাড়তেই হবে, কিন্তু গ্যাসটাকে কিন্তু বাড়ানো যাবে না। দেখো ফুটতে শুরু করে দিয়েছে এবং অনেকটাই কিন্তু জলের পরিমাণ যেটা ছিল তোমরা বুঝতে পারছো হয়তো দেখে যে কমে এসেছে। একটু টাইমটা বেশি লাগে অন্যান্য বাটার থেকে, কারণ এটা যেহেতু অনেকটা লুজ হয়। দেখো অনেকটা আশপাশটা শুকিয়ে এসছে এবং মাঝখানে যেখানটা জল আছে সেই জায়গাটা ফুটছে। এরকমভাবে নাড়তে নাড়তে দেখো আরও শুকিয়ে এসেছে। তো কনস্ট্যান্ট এটাকে নেড়েই যেতে হবে বেশি পরিমাণে, নাড়তে নাড়তে। এই দেখো এখানে একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই ছিল, যার জন্য এই পাশটা একটু ডান দিকটা লাল লাল হয়ে গেছে। তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়েই করবে, তাহলে এরকম হবে না। একদম শুকিয়ে এসেছে, পুরো একদম হয়েই এসেছে বলতে গেলে বাটাটা। এরপরে নামানোর আগে সামান্য স্বাদ মতো একটু চিনি অ্যাড করে দেবে, তাহলে এই দেখো বাটা একদম রেডি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও এবং রান্নাটা যদি ট্রাই করে থাকো কেমন লাগবে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।